গুরু বলছে, তথা রসুল বলছে যে তুমি একটা ছেলে, তুমি যদি বারবার চেষ্টা করে একটা ছেলের সাথে ভালোবাসা করব, আমার মনে হয় যে কোনো দিনও ওই ভালোবাসাটা হবে না। তুমি একটা ছেলে, যদি তুমি মনে করো যে আমি একটা মেয়েকে ভালোবাসবো, তখন তোমার প্রতি একটা আকর্ষণ সৃষ্টি হবে। তুমিও ছেলে, তোমার গুরুও ছেলে। তাহলে তুমি যদি মনে করো আমার গুরুর সাথে ভালোবাসা সৃষ্টি করব, আমার রসুলের সাথে ভালোবাসা সৃষ্টি করব, তা কোনো কালে সেটা সম্ভব হবে না। কারণ তোমার ওই রসুলের সাথে ভালোবাসা, গুরুর সাথে ভালোবাসা, আল্লাহর সাথে ভালোবাসা পূর্বে তুমি একজন ভক্ত, তুমি তোমার রসুলকে ভালোবাসো। তুমি আগে রসুল বিশ্বাস করে যাও, ইদি আমার 100%, হাসিবুল্লাহ কাল চিশতি আমার 100% রসুল। এই 100% রসুল যখন তুমি বিশ্বাস করবে আগে, তারপরে তো তুমি রসুলের প্রতি ভালোবাসার সৃষ্টি তখন তোমার হবে। তার আগে কিন্তু রসুলের প্রতি তোমার ভালোবাসার সৃষ্টি তোমার হবে না, কারণ তুমি তো বিশ্বাসই করো নাই, তা তোমার ভালোবাসাটা কি সৃষ্টি হবে? ঠিক অনুরূপ ভাবে ওই রসুল চেহারায় আমরা যতক্ষণ পর্যন্ত আমরা একজন ভক্ত হয়ে 100% আল্লাহ বিশ্বাস না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত, আল্লাহ বিশ্বাস না হওয়া পর্যন্ত ওই ভালোবাসা সৃষ্টি হবে না। তাই আমি আমার সকল ভাইদেরকে অনুরোধ করব যে হাসিবুল্লাহ কাল চিশতি আমার রসুল, রসুলের হাত আমার আল্লাহর হাত, রসুলের চেহারা আমার আল্লাহর চেহারা বিশ্বাস করে ওইখানে সেজদা দিয়ে, আমি ওই পায়ে সেজদা দিয়ে বিশ্বাস করছি, আল্লাহর পায়ে সেজদা দিচ্ছি। 100% আল্লাহ বিশ্বাস আপনার আমার না হওয়া পর্যন্ত ওই আকর্ষণটা হবে না। যেটা আপনি যখন মনে করেন যে আমি বান্দা, উনি আল্লাহ, তখন তো আল্লাহর প্রতি একটা ভালোবাসা তোমার সৃষ্টি হবে। তুমি যতক্ষণ পর্যন্ত আল্লাহ বিশ্বাস না করবা, ততক্ষণ পর্যন্ত যেমনটা একটা ছেলে ছেলে ভালোবাসা হতে পারে না, ছেলে এবং মেয়ে লাগে, ঠিক অনুরূপ ভাবে তুমি যতক্ষণ পর্যন্ত একদম বান্দা হয়ে আল্লাহ বিশ্বাস 100% না করবা, ততদিন পর্যন্ত তুমি ওই আল্লাহরাও পাবা না, বিশ্বের দর্শন সাক্ষাৎ কোনোটাই তোমার পক্ষে সম্ভব হবে না। তাই আমি সকলকে, যার যার গুরু তার কাছে তার রসুল বিশ্বাস করে, ওই রসুল চেহারায় আল্লাহ বিশ্বাস করে ওইখানে সেজদা দিয়ে বর্তমান জামানায় একজন সম্যক গুরু তথা রসুলের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে পবিত্র হয়ে যাওয়ার জন্য সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি।